আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন সিলেটের লাইভে যুক্ত হয়েছি আমি আশিকুর রহমান, সিলেট এয়ারপোর্ট থেকে বর্তমান বন্যার আপডেট দেওয়ার জন্য। লাইভের শুরুতেই একটু জানতে, নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন বর্তমান বন্যার পরিস্থিতি, সকালে আপডেট। অনেকাংশে পানি কমে গেছে, রাস্তার পানি নাই বললেই চলে, এখন অনেকটাই নাই। শুভ সকালে যুক্ত থেকে যেসব প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হবেন বা যুক্ত হয়েছেন, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সিলেট এয়ারপোর্টের আপডেটটুকু পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মাঝে যুক্ত হয়েছি আমি আশিকুর রহমান। তো দর্শক, আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব যে মেইন রোড সিলেট এয়ারপোর্ট টু বাদাঘাট যে রোড, সেটার উপর দিয়ে কতটুকু পানি আছে বা পানি নামছে কতটুকু, সেটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, সঙ্গে আছি আমি আশিকুর রহমান, সিলেট এয়ারপোর্ট থেকে। তো দর্শক, আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। এই এলাকাগুলো বন্যা আক্রান্ত এলাকা, সেই এলাকাগুলোর মানুষ অনেকটাই ক্ষতিগ্রস্ত মানুষ। পাশাপাশি যে অত্যন্ত সিলেট এরিয়ায় ধাপে ধাপে যে বন্যার সৃষ্টি, উৎপত্তি, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অনেকে আমার সাথে যুক্ত হয়েছেন, যুক্ত হচ্ছেন বা হবেন, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেট এয়ারপোর্টে। তো দর্শক, সিলেট এয়ারপোর্টের যে বর্তমান পরিস্থিতি, সেগুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। তো আমি যাচ্ছি দর্শক, সিলেট এয়ারপোর্ট যে বাউয়ার হাওর রয়েছে, সেটির বর্তমান উত্তাল চড়াচ্ছে। কারণ সকালে এসে দেখা যাচ্ছে, রাতে বৃষ্টি হয় নাই, সকালে এসে দেখা যাচ্ছে যে কিছুটা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে তো বর্তমানে প্রচণ্ড বাতাস বয়ে চলেছে। সে বাতাসটুকুর কারণে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ঢেউর সৃষ্টি হলে কি হবে, রাস্তার যে পাশটুকু, সে পাশটুকু ধ্বংসস্তূপে পরিণত হবে এবং রাস্তার ক্ষয়ক্ষতি হবে। সিলেটের লাইভে আমি আশিকুর রহমান, সিলেট এয়ারপোর্ট থেকে। যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে যে ঢেউয়ের সৃষ্টি হয়েছে, সেই ঢেউয়ের কারণে রাস্তার ক্ষয়ক্ষতি হবে এবং অলরেডি রাস্তার পানি কমেননি ভাই, পানি কমের, ইনশাল্লাহ পানি কমের। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে রাস্তাটুকু দিয়ে আমি হেঁটে এসেছি, সেই রাস্তাটুকু পানির নিচে ছিল, বর্তমানে অনেকাংশ বেশি পড়েছে। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সেটিও জানাবেন, আর আপনাদের এদিকে কি অবস্থা সেটিও জানাবেন। তো দেখতেই পাচ্ছেন দর্শক, কি বেহাল দশা রাস্তার। অনেকে আমার সাথে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন যে বালুর যে অফিসগুলো রয়েছে রাস্তার সাইডে, সেই অফিসগুলো নিচে পড়েছিল পানির, এখন আপাতত বাঁচতে শুরু করেছে আস্তে আস্তে। আপনার সাইড, আমার সাইডে ভাই হইল গিয়া চেঙ্গারখাল যে নদী, সে চেঙ্গারখাল নদী। এই চেঙ্গারখাল নদীর উৎপত্তি হয় 0 পয়েন্ট থেকে। জাফলং 0 পয়েন্টের এদিকে একটি পয়েন্ট, আর একটি পয়েন্ট হলো সারি, যে সারি রিভার্স,
সে সারির পানি এসিয়া ও 0 পয়েন্টের পানি আইসিয়া ও বাই দিয়া এলামে চেঙ্গারখাল নদীত। তো দেখতে পাচ্ছেন দর্শক কি পরিস্থিতিতে। আমি আসাম থাকি ভাই, ধন্যবাদ ভাই, আসাম থাকি যুক্ত। আসামের পরিস্থিতি বর্তমানে কি তা বিরাজ করে আপনার জানাইবা, আপনার মাধ্যমে আসামের খবর জানতাম চাইরাম। গনি ভাই সাথে আছেন, ধন্যবাদ। এই মুহূর্তে অসংখ্য অডিয়েন্স আমার সাথে আছেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন, প্রত্যেকে একটি করে কমেন্টস করে জানাবেন। দেখতেই পাচ্ছেন দর্শক অনেক বাড়িঘর এই মুহূর্তেও পানিবন্দী অবস্থায় দিন যাপন করতেছে। তো রাস্তার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে বন্যার 3-3বার যে বন্যার ফলে সে পরিস্থিতিটুকু এবং বর্তমান যে বন্যার পানি কমছে না বাড়ছে সেটাও আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সরাসরি মডার্ন সিলেটের লাইভে যুক্ত হয়েছি আমি, আশিকুর রহমান, সিলেট ইয়ারপোর্ট থেকে। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে সেগুলা অনেক মানুষ পানিবন্দী অবস্থা দিন যাপন করছে। বর্তমানে যে সকালে বাতাস বর্তমানে চলে, সে বাতাসের কারণে রাস্তার যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। অনেকে আমার সাথে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। খুব খারাপ ভাই, পানির তলায় রাস্তা। ধন্যবাদ ভাই, ভাই আপনারা ওয়াদি অনেক খারাপ অবস্থা চলে। আমরা সবাই বাইরের লাগি দোয়া করবো, আর বৃষ্টি আসলে আমরা সবাই বেশি বেশি করে দোয়া করবো, কারণ বৃষ্টি আসলে গান বাজনা বাজানো যাবে না। বৃষ্টি আসলে সবসময় দোয়া করতে হবে যে আল্লাহুম্মা সাইমান নাফিয়া, আল্লাহ যাতে আমরা রক্ষা করে, সিলেটবাসীরে যাতে আল্লাহ হেফাজত করে। আমরা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করবো যে দেখুন এখনো যে মেইন রোডটি আছে সিলেট এয়ারপোর্ট টু বাদাঘাট যে রোড, সেটির মধ্যে এখনো অনেকাংশে পানি নাই বললে চলে, আর কিছু অংশ এখনো ডুবে আছে। সেটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সরাসরি মডার্ন সিলেটের লাইভে যুক্ত হয়েছি। অসংখ্য দর্শক আমার সাথে একটু কমেন্টস করে জানাবেন। আর আজ হয়তো একটি ফুটবল লাইভ ম্যাচ একটু পরে দেখতে পাবেন আপনারা, সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছে। দোকানপাটে দর্শক বসে রয়েছে যে একটি ফুটবল উত্তেজিত ম্যাচ দেখার জন্য, যে আর্জেন্টিনা বনাম আর্জেন্টিনার খেলা হলেই দর্শকের কোনো অভাব নাই। সেই দর্শকগুলো এবং অপেক্ষা করছে বর্তমানে যে ফুটবল খেলা দেখার জন্য। দর্শকদের অনুভূতি জানার চেষ্টা করবো যে ফুটবল লাইভ তারা কারে সাপোর্ট করবো। তো দেখতেই পাচ্ছেন দর্শক এই মুহূর্তে অসংখ্য দর্শক বসে রয়েছে যে খেলাটুকু দেখার জন্য। আমরা জানবো কার খেলা চলে বর্তমানে। ভাই কিতা ভাই সাপোর্টার কিতার সাপোর্টার আর্জেন্টিনা আজকে দিবনি না কিতা আপনি মনে করেন কিতা? আমি মনে করি যে আজকে 60টা দিত 60টা দিত। আর কে আছে আর্জেন্টিনা সাপোর্টার? আরো কিছু কইবানি আপনি? আমার তো মনের তৃপ্তি আইয়ে না। আমরা একটু যাইরাম প্রধান যিনি আছেন উনার কাছে একটু জানার চেষ্টা করবো। আপনি কার সাপোর্টার? আজকে কার সাপোর্টার? তুমি কার সাপোর্টার ভাই? কার সাপোর্টার? আর্জেন্টিনার সাপোর্টার। ওনা দেখলাম বেশিরভাগই মানুষ আর্জেন্টিনার সাপোর্টার। ব্রাজিল সাপোর্টার আছে নি? অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত আছে। আমরা একটি উত্তেজিত মুহূর্তে আমরা অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। 4 জন আছে আপনার এতিমের লান বই লইছে তারা। আচ্ছা সেটা এনস্ত করি কথা কোয়ার মতো জিও নাই, আমরা অন্য জিওর লাগি আইছি না। ভাই কিতার সাপোর্টার? কে ভাই বাচ্চু ভাই কিতার সাপোর্টার? আসসালামু আলাইকুম। বিশ্ব সবাই দেখায় আজকে আর্জেন্টিনা আমরা 2টা দেব, 2টা ঠিক আছে না? 2টা দেব, 2টা। অনেক করতে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে খেলাকে উত্তেজিত করে। আজকে আমরা সিজন আর্জেন্টিনা বাড়ি দিতা।
হ্যাঁ। খেলা দেওয়ার লাগে আর্জেন্টিনার আরানির লাগে আমরা ব্রাজিলের সাপোর্টার তো আমরা দেখতে যাইতাম এটা তো উড়াম আর্জেন্টিনার আড়ায়া খেলা দেওয়ার লাগি তখন আমার আমার কথা বলে নেবেন ক্রাশ খেলবো এই মুহূর্তে অনেকে আমার সাথে যুক্ত আছেন ভাই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন এবং কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে খেলাকে উপভোগ করে এবং আবারও যাচ্ছি উনার কাছে কাঞ্চন ভাইয়ের কাছে উনি কার সাপোর্টার উনি বলবেন আবারও বলবেন বাজে তারা ঘুমে যাচ্ছে না তাই কিতা গোল দিতা কিতা আপনি আপনি বর্তমানে কার সাপোর্টার আছেন ওটা কোকা দর্শক আমি তো আর্জেন্টিনার সাপোর্টার এটা সকলেই জানে আমি আর্জেন্টিনার লাগি বহুত টাকা খরচ করেছি আরো যদি লাগে আরো খরচ করবো আমি আছে বিশ্বকাপে আমি 10 কেজি গরুর মাংস দিয়ে সিদ্ধি করলাম ভেরি সেট বর্তমানে যে পরিস্থিতি চলে এই যে কুফা আমেরিকার কাপ ভাই আপনি কিটা খেলা কুফা আমেরিকা দেখাইবানি তারপরে লাইভ করিয়া না ভাই আমি খেলা দেখাইতাম না দর্শকদের কাছে আসছি এবং দর্শকদের অনুভূতি জানার চেষ্টা করছি যে খেলার যে বর্তমানে যে কুপা আমেরিকা খেলা চলে আর্জেন্টিনা ভার্সেস কার খেলা আর্জেন্টিনা কার লগে খেলা আর্জেন্টিনার ভাই হয়তো ভুলে গেছেন ক্রোয়েশিয়ার সাথে তো কোনো খেলা নাই আজকে কোস্টারিকা আর্জেন্টিনা ভার্সেস কোস্টারিকার খেলা ভাই খেলাটা ভাই কই থেকে আইতাছে যে আমার বড় ভাই কইছে যে হেলের সাথে বাঘের খেলা লাগিল মনে নাই বুঝছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পরিস্থিতিটুকু আপনাদেরকে দেখানোর জন্য যে পরিস্থিতিতে বসে রয়েছে কারণ আর্জেন্টিনা বনাম কোস্টারিকার খেলা আজকে উনি বলতে পারতেছেন না হয়তো উনি ভুলে গেছেন অনেকে কমেন্ট করতেছেন এই কাঞ্চন এটা মুসলমানের শত্রু ধন্যবাদ বাইরে আপনি হয়তো আপনার তো কমেন্টটা ঘুরাইয়া করা যে যার অনুভূতি মতো দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে শুরু হয়ে যাবে খেলা তো দর্শক আসার আগ মুহূর্তে আপনাদেরকে সাথে ছিলাম এবং বন্যার আপডেটটুকু নিয়ে ঢুকছিলাম আপনাদের কাছে এবং দেখানোর চেষ্টা করছিলাম পাশাপাশি আপনাদেরকে একটি পাশাপাশি আপনাদেরকে একটু যে খেলার আমি ভাই এই দেশের গুন্ডা পাশাপাশি আপনাদেরকে যে খেলার আপডেটটুকু সেটুকু দেওয়ার চেষ্টা করছি এবং দর্শক কি এই মুহূর্তে আছে ফুরফুরা মিজাজে আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমার সাথে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কুফা আমেরিকায় চলছে এই মুহূর্তে উত্তেজিত খেলা সেই খেলাটুকু ঘিরে এই মুহূর্তে প্রচন্ড অনেক দর্শক লক্ষ্য করছি সিলেট এয়ারপোর্ট 2 বাই ডিপার্টমেন্টাল স্টোর এই দোকানে ভিড় করেছেন তো দর্শক আপনাদেরকে যে সংবাদটুকুতে ছিলাম সেটা নিয়ে যাব কারণ সংবাদের মাঝে মাঝে খেলার সংবাদও দিতে হয় মাঝে তো সঙ্গে থাকবেন সবাই এবং যে আপডেটটুকু দেওয়ার চেষ্টা করেছিলাম সেই আপডেটে এসে পড়লাম তো দর্শক দেখতেই পাচ্ছেন যে বন্যার পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে সবাই আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো যাতে এভাবে উন্নতি অব্যাহতি থাকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার লাইভে যুক্ত আছেন বা যুক্ত হবেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই আমরা লাইভটিকে শেয়ার করব এবং ফলো দিয়ে পাশে থাকবো সব সময় আপনাদের সর্বশেষ এবং সবার আগে আপনাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ পাহাড়ি ঢলে একদিন জল হয় আমরার সাইটও ধন্যবাদ হয়তো ভাই সুফিয়ান ভাই বুঝাতে চাইরা যে বর্তমানে পাহাড়ি দল যে তাই অবস্থান করছেন যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে একটু পরিস্থিতির দেখানোর চেষ্টা করছি সেই পরিস্থিতিতে গাড়ি ঘোড়া চলে রাস্তারও ক্ষতি হয় গাড়ি ঘোড়ারও ক্ষতি হয় বর্তমানে যে
তা অবস্থা মেম্বার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কানায় কানায় পরিপূর্ণ দর্শক, কানায় কানায় পরিপূর্ণ। আর সকালের একটি সুন্দর যে আবহাওয়ার মধ্য দিয়ে সকালে এসে দেখেছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে বৃষ্টি নাই। আপাতত আসমানের অবস্থা অনেকটাই কালো বর্ণের রূপ ধারণ করে রয়েছে। এয়ারপোর্টের আসমান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন, হয়তো বৃষ্টি নামতেও পারে যে কোনো সময়, যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে 6 তারিখ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। দেখতে পাচ্ছেন সকালের একটি দৃশ্য, রাজহাঁসগুলি সুন্দর করে এই মুহূর্তে সকালবেলায় উঠে গেছে রাস্তায়। তাদের প্রত্যেকে একটি করে কমেন্টস করবেন, নেটে লাইটে সাউন্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের এদিকে কি অবস্থা সেটি জানানোর চেষ্টা করবেন কমেন্টসে। আর সবাই লাইভটুকু শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে আপনারা সর্বশেষ এবং সবার আগে আপনারা আমাদের খবর পেয়ে যেতে পারেন। অনেক দর্শক এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছে যে কোপা আমেরিকা খেলা চলতেছে, আর অনেকে আসতেছে, কারণ হয়তো খেলা 7টায় শুরু হবে। এখন বাজে 6:45, 6:45 বাজে। পুরা 7টার সময়, যে সময় বাংলাদেশ টাইম পুরা 7টা বাজি দিব, ওই সময় আরম্ভ হয়ে যাব খেলা। আর মিডল ইস্ট যেগুলাতে আছে সেগুলাতে 4টার সময় কোপা আমেরিকার খেলা চলবে। আর্জেন্টিনা বনাম ইকুয়েডর। যুক্ত আছেন কমেন্টস করবা। আর্জেন্টিনার সাপোর্টারকে আর ব্রাজিল সাপোর্টারকে ওটা লইয়া বর্তমানে যে মারামারি চলে অনু দেখলাম। আমরা যাইমু আবার তারার খান্দাত আর একটু দেখানোর চেষ্টা করবো। আর অনেকে আওয়ার পথে আছে খেলা দেখাত। ও দোকানটাই এখানের খেলা দেখানোর যে সম্বল, ও দোকানটাও এখানে আছে, আর কোনো দোকান নাই খেলা দেখানির। 2 বাই ডিপার্টমেন্টাল স্টোর, ইসমাইল ভ্যারাইটিজ স্টোর, এই দোকানটাতেই খেলা দেখানো হয় মূলত। আর কোন তো দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে উত্তেজিত ফুটবল ম্যাচ দেখার জন্য অনেকেই আসতেছে, ছুটে আসতেছে যে উত্তেজিত একটি ফুটবল ম্যাচ দেখবে। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার লাইভে যুক্ত আছেন প্রত্যেককে একটি করে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের অনুভূতি এই মুহূর্তে। এবং আপনাদের এদিকে পানি কমতেছে কিনা এবং বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন ইনশাআল্লাহ। অনেকে আমার সাথে যুক্ত আছে। শুভ সকালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর নাকি কোস্টারিকা, আর্জেন্টিনা বনাম কোস্টারিকা চলার আগ মুহূর্তে যে দর্শক আসতেছে সে দোকানকে উপেক্ষা করে এবং প্রচুর দর্শকের এই মুহূর্তে সমাগম ঘটেছে, সেগুলো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন। হয় তোমরা বাজি অবস্থা কিটা বন্যার পানি কমছে নি? তোমরা কই থেকে আইছো? খান্দিগাঁও ইউনিয়ন না, খান্দিগাঁও ইউনিয়ন থেকে নি? খান্দিগাঁও ইউনিয়ন থেকে আসছে তারা খেলা দেখার জন্য দোকানটাতে আসছে। দেখতেই পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমরা আবারও যাব খেলা দেখানোর আগ মুহূর্ত, খেলা শুরু হওয়ার আগ মুহূর্ত কি পরিস্থিতিতে আছে, কি ফুরফুরা মেজাজে আছে দর্শকরা, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আমরা এই মুহূর্তে এসে গেছি কাঙ্ক্ষিত যে আপনার সালাম আলাইকুম মৌসা, আপনার কি তার সাপোর্টার? হ্যাঁ ওবাই যাও কা একটু
এই মুহূর্তে দর্শক দেখানোর চেষ্টা করছি আর্জেন্টিনা অনেকে আমাদের হাতে যুক্ত আছে থেকে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতিটুকু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আছি আমরা দুই ভাই ডিপার্টমেন্টাল স্টোরে খেলাকে উপেক্ষা করে এই মুহূর্তে দর্শকদের উপস্থিতি দেখতে পাচ্ছেন। তো আমরা আবার এসে গেছি কোপা আমেরিকা, যে আর্জেন্টিনা বনাম কোস্টারিকার খেলা চলবে 7টায়। তো বলেন মৌসা, আপনার অনুভূতি কিটা? এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ছোট বড় মাঝারি ধরনের যা দর্শক আছে সবাই দুই ভাই ডিপার্টমেন্টাল স্টোরে ভিড় করছে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চারাও খেলার পাগল, কারণ খেলা হইলে ফুটবল খেলা হইলে গিয়ে একটা উত্তেজিত খেলা, আর ওটা খেলা দেখার জন্য সবাই আগ্রহী থাকে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কি রকমে বসে আছে, কি পজিশনে আছে। দেখতেই পাচ্ছেন দর্শক, বাচ্চুর অবস্থা খুবই ভয়াবহ। বাচ্চু তো গোল খাইব আজকে, বাচ্চু গোল খাইলিব। আমরা মুসলমানের লগে আছি ভাই, সারা জীবনে মুসলমানের লগে থাকবো। আমরা আবাদি কোন সাপোর্টার? আমি বাতিল সাপোর্টার। বাতিল মুসলমান নিমি মুসলমান না তাও আমরা ফুটবলের লগে আছি, আমরা থাকবো। এই মুহূর্তে খেলাকে উপেক্ষা করে যে খেলাটুকু এই মুহূর্তে নামতেছে। দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে দর্শক কানায় কানায় পরিপূর্ণ, দেখতেই পাচ্ছেন। আমরা একজন বুবা মানুষ, কথা বলতে পারে না, ওনার সাথে একটু অনুভূতি জানার চেষ্টা করব। বর্তমানে আপনি কার সাপোর্টার? দেখতেই পাচ্ছেন উনি কথা বলতে পারছেন না, এরপরে উনার কি অনুভূতি, উনার যে অনুভূতি দেখানোর চেষ্টা করলাম। উনি মূলত বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারেন না, এরপরে উনার খেলা দেখার কি শখ। উনি মাত্র কর আপনারা লগে এলাকা, আমি সরাসরি উনারে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য দর্শক বসে রয়েছে, পুরা মাঝারি ধরনের এবং যা আছে বলতে অনেকেই যুক্ত আছেন। আপনাদের অনুভূতি জানাবেন। দেখতে পাচ্ছেন কেউ বা ঘুম থেকে উঠে আস্তে আস্তে আসছে, দোকানে উল্টে পড়ে যাচ্ছে। এরপরেও খেলা দেখতে হইব, খেলা যে জিনিসটা, খেলা দেখা লাগবে। এই মুহূর্তে খেলা শুরু হতে যাচ্ছে দর্শক। বাংলাদেশ সময় ফুল 7টা, একবারে ফুল টাইম 7টা, আর মিডিল ইস্টের টাইম ফুল টাইম হলো 4টা। কোপা আমেরিকার খেলা আর্জেন্টিনা বনাম কোস্টারিকার খেলা ও মুহূর্তে আরম্ভ। দর্শকদের একাংশ দেখাইছিলাম, তারা বসে রয়েছে উত্তেজিত ফুটবল ম্যাচ দেখার জন্য। কমেন্টস করবেন এবং জানাবেন আপনাদের কোন টিম, কোস্টারিকা নাকি আর্জেন্টিনা। ব্রাজিলের অনেক সাপোর্টার আছে, ব্রাজিলের সাপোর্টারের মনে হচ্ছে মুখে পানি নাই, কারণ ব্রাজিলের তো অনেক বিপদ যাচ্ছে। ব্রাজিলে গিয়া ফুটবল কারখানা করার যে কিতা বাবা তিতা, তুমি কোন দল? হ্যাঁ বাচিদা কোন দল? ও মাই গড, জার্মানির কোনো অস্তিত্ব নাই বেটা বর্তমানে। আজকে কার খেলা আছে? তোমার খেলা আছে নি? জার্মানি খেলা নাই নি? স্পেনের লোক ভরছো ঘুমাই যে চাইল দিয়ে স্পেনে যে চাইল দিয়ে ও মুহূর্তে খেলা শুরু হওয়ার সময়। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, পর্দায় খেলা শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে দর্শক। তো দেখতেই পাচ্ছেন নামতেছে। জলিল ভাই কোন দেশ সাপোর্টার? আর্জেন্টিনা নি? হ্যাঁ দেখি 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 একটু লোক ও মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক, অনেকেই আসতেছে, ভিড় জমাচ্ছে এই দোকানে। ডিপার্টমেন্টাল স্টোর, ইসমাইল ভ্যারাইটি স্টোরে অনেকেই আসছে দর্শক। তো হাসির কিচ্ছু নাই, খেলা দেখতো, খেলা দেখার লাগি সব পাগল, কারণ বর্তমানে একটা খেলা সবাই বলা হয় যে ফুটবল খেলা। অসংখ্য দর্শক আমার সাথে যুক্ত আছেন,
এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমি বর্তমানে অবস্থান করছি সিলেট এয়ারপোর্ট বাউয়ারকান্দি যে গ্রাম আছে সে গ্রামের একটি দোকান আছে 2 ভাই ডিপার্টমেন্টাল স্টোর, যেখানে পরিচালনায় প্রোপাইটার ইসমাইল আলী উনি পরিচালনা করে থাকেন। এই দোকানটিতে এখন অনেক দর্শক অপেক্ষা করতে আছে যে হয়তো আর 6 মিনিট পরে খেলাটা শুরু হয়ে যাবে। তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য খেলা দেখার, সে খেলা দেখার জন্য বসে রয়েছে, প্রচন্ড আগ্রহে বসে রয়েছে, প্রচুর আগ্রহে বসে রয়েছে। দেখতেই পাচ্ছেন দর্শকদের একাংশ। তো দর্শক, আপনাদেরকে বন্যার আপডেটটুকু দেওয়ার জন্য আপনাদের মাঝে ছিলাম। পাশাপাশি যে খেলাকে উপেক্ষা করে এখানে অনেক দর্শকের সমাগম ঘটেছে সেটি একটু দেখানোর চেষ্টা করছি, এবং আরো লোকজন আসছে খেলা দেখার জন্য। কি খেলা পাগল রে বাবা রে বাবা, ছুটো বুটো যা আছে সবও খেলার পাগল। অনেকে আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন নদী দেখা যায় এখন বর্তমানে নৌকা চলে রাস্তার উপরে দিয়া। ওটা হইল আপনার বাংলাদেশ। দেখতে পাররা অনেকেই যাচ্ছে, কেউ বা যাচ্ছে খেলা দেখা, কেউ বা যাচ্ছে শহরে কাজের খুঁজে। কই যাই রা? তোমার খেলা চলে আর্জেন্টিনার, তুমিও ভাই যাও। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত ছিলেন এত সময় সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো লাইভ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, লাইভটা বেশি বেশি শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ সর্বশেষ এবং সবার আগে সব নিউজ আপডেট আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়োজিত থাকি সব সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো লাইভে আপনাদের সাথে যুক্ত হয়ে যাবো। আমি আশিকুর রহমান, সিলেট এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।